আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠান নিয়ে, আত্মপ্রকাশ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। দেশের একজন সাধারণ মানুষ হিসাবে এই জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ দেখে বিশিষ্টজনরা যেসব কথা বলছে, যে এরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অর্থ কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে। সুধী এবং শ্রোতা, এই পার্টির যাত্রাতেই তারা হোঁচট খেল, অর্থাৎ তারা অনেকটা জোড়াতালির মাধ্যমে কমিটি ঘোষণা করেছে। 24-এর স্পিড নিয়ে যেই দলটি গঠন করা হয়েছে, সেখানে বিভিন্ন ইসলামপন্থী, বাম এবং ছাত্র সংঘ নিয়ে তারা এই দলটি ঘোষণা করেছে। এখান থেকে আমরা যদি দেখি যে অনেকেই ইতিমধ্যে পদত্যাগ করেছে। তো আসলে জুলাই অভ্যর্থনায় যারা অংশগ্রহণ করেছিল, অনেক ছাত্র এবং ছাত্রীদের মুখ থেকে, সংবাদ মাধ্যম থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি, তারা বলেছে মূলত আমরা ক্ষমতার মস্তদে বসার জন্য আমরা এই আন্দোলন করিনি। যদি আমরা ক্ষমতার মস্তদে বসতাম তাহলে প্রথমেই বলতাম এই আন্দোলন হয়েছে একটা পেশিবাদী, যেটা একটা অন্য দেশের থেকে দেশকে মুক্ত করার জন্য মূলত তাদের এই আন্দোলন ছিল। হাসিনাকে বিদায় করার জন্য তাদের আন্দোলন ছিল, কোটা আন্দোলন ছিল। তো আমরা যেটা এই আন্দোলনের পরবর্তী মুহূর্তে আমরা অনেকেই বলতে শুনেছি যে নেতৃত্বটা অনেকটা হাইজ্যাক করে নেওয়ার মতো ঘটনা ঘটছে। এই জাতীয় নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠানে ইতিমধ্যে যেই বাসগুলো সরবরাহ করা হয়েছে, ডক্টর কনক সরোয়ার মতো অনেকেই বলছে যে সরকারি বাস ব্যবহার করে তারা পার্টির অনুষ্ঠান করেছে। এরপরে তারা অনুষ্ঠান শুরু করার আগে মোমবাতি প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু করেছে। তো জন আকাঙ্ক্ষার অনেকেই বলছে যে 24-এর স্পিড নিয়ে একটি দল বাংলাদেশের জন আকাঙ্ক্ষা পূরণ করার মতো একটা দল গড়ে উঠবে। তো বাংলাদেশের 16 কোটি মানুষের স্বপ্ন এই দলটি কি পূরণ করতে পারবে? সবার কাছে সেই প্রশ্ন রেখেই আগামী দিনে তাদের পথ চলা কীরকম হবে, সেই আলোকপাত নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।